ইউসুফ আলাইসাল্লাম হতে মুসা পর্যন্ত দীর্ঘ 400-500 বছর মিশরের অবস্থানের পর এবং নিজেদের বিরাট জনসংখ্যা ছাড়াও ফেরাউনিদের বহুসংখ্যক লোক গোপনে অনুসারী হওয়া সত্ত্বেও এবং মুসা আলাইসাল্লামের মতো শক্তিশালী একজন নবীকে পাওয়া সত্ত্বেও বনী ইসরায়েলকে কেন রাতের অন্ধকারে মিশর থেকে পালিয়ে আসতে হলো, অথবা পৃথিবীর কোথাও তারা আর স্থায়ীভাবে একত্রে বসবাস করতে পারেনি? তার একমাত্র কারণ ছিল জিহাদ বিমুখতা। এই বিলাসী ভীরু ও কাপুরুষের দল ফেরাউন ও তার দলবলের ভয়ে এতটাই ভীতু ছিল যে তাদের নিষ্ঠুরতম নির্যাতনের বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত করতো না, বরং তারা মুসা আলাইসাল্লামের কাছে পাল্টা অভিযোগ তুলত যে তোমার কারণেই আমরা বিপদে পড়ে গেছি। যেমন সূরা আরাফের 129 নম্বর আয়াতে এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। অথচ ওই সময় মিশরের মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার 10-20% ছিল। মিশর থেকে বেরিয়ে বায়তুল মুকাদ্দাস নগরী দখলের জন্যেও তাদের যখন জিহাদের হুকুম দেওয়া হলো, তখনও তারা একইভাবে পিছুটান দিল, যার পরিণতি তারা সেদিনের ন্যায় আজও ভোগ করছে। বস্তুত বিলাসী জাতি ভীরু হয় এবং জিহাদমুখী জাতি কখনোই কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। মুসা আলাইসাল্লামের জীবনের এই শেষ পরীক্ষার দৃশ্য তিনি ব্যর্থ হয়েছিলেন বলে অনুমানিত হলেও প্রকৃত অর্থে তিনি ব্যর্থ হননি, বরং তিনি সকল যুগের ঈমানদারদেরকে জানিয়ে গেছেন যে কেবল মুজিজা বা কেরামত দিয়ে দিন বিজয়ী হয় না, তার জন্য প্রয়োজন আল্লাহর উপরে ধীর বিশ্বাস, একদল মুমিনের সংঘবদ্ধ প্রচেষ্টা, আর এটাই হলো জিহাদ। 40 বছর পর যখন তারা জিহাদে নামলো এবং তখন তারা বিজয়ী হলো, যুগে যুগে এটাই সত্য হয়েছে। ফিলিস্তিনি দখলকারী জাব্বারিন তথা আমেলেক সম্প্রদায়ের শক্তিশালী নেতারা মুসা আলাইসাল্লামের প্রেরিত 12 জন প্রতিনিধিকে ফেরত পাঠিয়ে নিশ্চিত থাকতে পারেনি, কারণ তারা মুসা আলাইসাল্লামের মুজিজার কারণে ফেরাউনের সৈন্য সামান্য সাগরডুবির ঘটনা আগেই জেনেছিল। অতএব মুসা আলাইসাল্লামের বায়তুল মুকাদ্দাস অভিযান বন্ধ করার জন্য তারা বাঁকা পথ তালাশ করল। তারা অত্যন্ত গোপনে বনী ইসরায়েলের ওই সময়কার একজন নামকরা সাধক ও দরবেশ আলেম বালআম ইবনে বাউরা কাছে বহু মূল্যবান উপঢৌকন সহ লোক পাঠালো। বালআম তার স্ত্রীর অনুরোধে তা গ্রহণ করল। অতঃপর তার নিকটে আসল কথা পাড়া হলো যে কিভাবে আমরা মুসার অভিযান ঠেকাতে পারি। আপনি পথ বাতলে দিলে আমরা আরও মূল্যবান উপঢৌকন আপনাকে প্রদান করব। বালআম উঁচু দরবারের আলেম ছিল। আল্লাহ বলেন, আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকটির অবস্থা যাকে আমরা আমাদের নিদর্শন সমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিত্যাগ করে বেরিয়ে গেল, আর তার পিছনে লাগলো শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কথিত আছে যে বালআম ইসমে আজম জানত যে সে যা দোয়া করত তার সাথে সাথেই কবুল হয়ে যেত। আমেলেকদের অনুরোধ ও পীড়াপিড়িতে সে অবশেষে মুসার বিরুদ্ধে দোয়া করল, কিন্তু তার জিহ্বা দিয়ে উল্টা দোয়া বের হতে লাগলো যা আমেলেকদের বিরুদ্ধে যেতে লাগলো। তখন সে দোয়া বন্ধ করল, কিন্তু অন্য এক পৈশিক রাস্তা সে তাদের বাতলে দিল। সে বলল, বনী ইসরায়েলগণের মধ্যে ব্যভিচার ছড়িয়ে দিতে পারলে আল্লাহ তাদের উপরে নারাজ হবেন এবং তাতে মুসার অভিযান বন্ধ হয়ে যাবে। আমেলেকরা তার পরামর্শ গ্রহণ করল এবং তাদের সুন্দরী মেয়েদের বনী ইসরায়েলের নেতাদের সেবাদাসী হিসাবে অতি গোপনে পাঠিয়ে দিল। বড় একজন নেতা এ ফাঁদে পা দিল। আস্তে আস্তে তা অন্যদের মধ্যেও সংক্রমিত
হলো, ফলে আল্লাহর গজব নেমে এলো। বনী ইসরায়েলীদের মধ্যে প্লেগ রোগ মহামারী দেখা দিল। কথিত আছে একদিনেই 70,000 লোক মারা গেল। এ ঘটনায় বাকি সবাই তওবা করল এবং প্রথম পথভ্রষ্ট নেতাকে প্রকাশ্যে হত্যা করে রাস্তার উপরে ঝুলে রাখা হলো। অতঃপর আল্লাহর গজব উঠে গেল। এগুলি ইসরায়েলি বর্ণনা। সম্ভবত সম্প্রদায়ের নেতাদের ক্রমাগত অবদ্ধতা, কঠোরতা ও পাপাচারের অতিষ্ঠ হয়ে এবং একসাথে এই বিরাট জনশক্তি বিনষ্ট হওয়ায় মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস অভিযানের সংকল্প পরিত্যাগ করেন। মুসা আলাইহিস সালাম এর প্রতি অবাধ্যতা ও জিহাদ থেকে বিমুখ হওয়ার শাস্তিস্বরূপ বনী ইসরায়েলকে মিশর ও শামের মধ্যবর্তী একটি উন্মুক্ত প্রান্তরে দীর্ঘ 40 বছরের জন্য বন্দী করা হয়। তাদের অবাধ্যতার বিরক্ত ও হতাশ হয়ে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আমি কোনো ক্ষমতা রাখি না কেবল আমার নিজের উপর ও আমার ভাইয়ের উপর ব্যতীত। অতএব আপনি আমাদের ও পাপাচারী কওমের মধ্যে ফাসাদ করে দিন। জবাবে আল্লাহ বলেন, এদেরকে এ দেশটি বাইতুল মুকাদ্দাস সহ শাম দেশ 40 বছর পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করা হলো। এ সময়ে তারা ভূপৃষ্ঠের উদ্ভ্রান্ত হয়ে ফিরবে। অতএব তুমি অবাধ্য কাওমের জন্য দুঃখ করো না। অর্থ গর্ব করা, পথ হারিয়ে ঘোরা ইত্যাদি। এখান থেকেই উক্ত প্রান্তরের নাম করা হয়েছে তিহ প্রান্তর। বস্তু এই উন্মুক্ত কারাগারে না ছিল কোনো প্রাচীর, না ছিল কোনো কারারক্ষী। তারা প্রতিদিন সকালে উঠে মিশর অভিমুখে রওনা হতো আর সারা দিন চলার পর রাতে আবার সেখানেই এসে উপস্থিত হতো যেখান থেকে সকালে তারা রওনা হয়েছিল। কিন্তু কোনোভাবেই তারা অদৃশ্য কারা প্রাচীর ভেদ করে যেতে পারত না। এভাবে 40 বছর পর্যন্ত হতবুদ্ধি অবস্থায় দিক বিদিক ঘুরে এই হঠকারী অবাধ্য জাতি তাদের দুনিয়াবি শাস্তি ভোগ করতে থাকে। যেমন ইতিপূর্বে নূহ আলাইহিস সালাম এর অবাধ্য কাওম দুনিয়াবি শাস্তি হিসাবে প্লাবনে ডুবে নিশ্চিত মৃত্যু হয়েছিল। বস্তুত 40 বছরের দীর্ঘ সময়ের মধ্যে হারুন ও মুসা আলাইহিস সালামের 3 বছরের বিবর্তিতে মৃত্যু হয়। অতঃপর শাস্তির মেয়াদ শেষে পরবর্তী নবী ইউশা বিন নুন এর নেতৃত্বে জিহাদের মাধ্যমে তারা বাইতুল মুকাদ্দাসের জয় সমর্থ হয় এবং সেখানে প্রবেশ করে। বর্ণিত হয়েছে যে 12 জন নেতার মধ্যে 10 জন অবাধ্য ও ভীরু নেতা এরই মধ্যে মারা যায় এবং মুসা আলাইহিস সালাম এর অনুগত ইউসা ও কালেব 2 নেতা কেবল বেঁচে থাকেন। তাদের হাতে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়। নবীর সঙ্গে যে বেয়াদবি করেছিল তাতে আল্লাহর গজবে তাদের ধ্বংস হয়ে যাওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু আল্লাহ পাক হয়তো এ জাতিকে আরও পরীক্ষা করতে চেয়েছিলেন এবং আল্লাহ অপার অনুগ্রহ পুষ্ট একটি জাতি নিজেদের অবাধ্যতা ও হঠকারিতার ফলে কিভাবে আল্লাহর অভিসম্পদগ্রস্ত হয় এবং কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী লঙ্ঘন শিকার হয় পৃথিবীর মানুষের নিকটে দৃষ্টান্ত হিসাবে তা পেশ করতে চেয়েছিলেন। ঠিক এভাবেই দৃষ্টান্ত হয়েছে ফেরাউন একজন অবাধ্য ও অহংকারী নরপতি হিসাবে। আর তাই বনী ইসরায়েলের পরীক্ষার মেয়াদ আরও বর্ধিত হলো। নিম্নে তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ কিছু নিদর্শন বর্ণিত হলো। মেঘশূন্য তপ্ত বালুকা বিস্তৃত মরুভূমিতে কাটা ফাটা রোদে সবচাইতে প্রয়োজন যেসব বস্তু তন্মধ্যে ছায়া হলো সর্বপ্রধান। হঠকারী উন্মতের অবাধ্যতায় তিক্ত বিরক্ত মুসা আলাইহিস সালাম দয়া পরবশ হয়ে আল্লাহর নিকটে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থনা নিবেদন করেছেন। দয়ালে আল্লাহ তার দোয়া সমূহ কবুল করেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার বিশেষ রহমত সমূহ নাজিল করেছেন। তন্মধ্যে একটি হলো উন্মুক্ত ত্রিহ প্রান্তরের উপরে সামিয়ানা সদৃশ্য মেঘমালার মাধ্যমে শাস্তিদায়ক ছায়া প্রদান করা,
যেমন আল্লাহ এই অকৃতজ্ঞ জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন, স্মরণ করো সেই কথা যখন আমরা তোমাদেরকে ছায়া দান করেছিলাম মেঘমালার মাধ্যমে, ঝর্ণা দ্বারা প্রবাহ। ছায়ার পরে গুরুত্বপূর্ণ বস্তু হলো পানি, যার অপর নাম জীবন। পানি বহনের তৃষ্ণার্ত পিপাসার্ত উম্মতের আহাজারিতে দয়া বিগলিত নবী মুসা আলাইহিস সালাম স্বীয় প্রভুর নিকটে কাতর কণ্ঠে পানির প্রার্থনা করলেন। আল্লাহ কুরআনের ভাষায় মুসা আলাইহিস সালাম যখন স্বীয় জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো। অতই এলো 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণাধারা। তাদের সব গোত্রই চিনে নিল, অর্থাৎ মুসার নির্দেশ অনুযায়ী নির্ধারিত করে নিল নিজ নিজ ঘাট। আমি বললাম, তোমরা আল্লাহর দেওয়া রিজিক খাও আর পান করো। খবরদার জালেমি ফাসাদ সৃষ্টি করিয়ে বেরিয়েও না। বস্তুত ইহুদি জাতি তখন থেকেই এ যাবৎ পৃথিবীব্যাপী ফাসাদ সৃষ্টি করেই চলছে, আর তারা কখনোই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেনি। মান্নাহা ও সালওয়ার খাদ্য পরিবেশ। মরুভূমির বুকে চাষাবাদের সুযোগ নেই, শস্য উৎপাদন ও বাইরে গিয়ে বাণিজ্যিক সুযোগ। কয়েকদিনের মধ্যেই মজুদ খাদ্য শেষ হয়ে যায়। হাহাকার পড়ে গেল তাদের মধ্যে। নবী মুসা আলাইহিস সালাম ফের দোয়া করলেন আল্লাহর কাছে। এবার তাদের জন্য আসমান থেকে নেমে এলো জান্নাতি খাদ্য, মান্নাহ ও সালওয়া, যা পৃথিবীর আর কোনো নবীর উম্মতের ভাগ্যে জুটেছে বলে জানা নাই। মান্না এক প্রকার খাদ্য যা আল্লাহ তাআলা বনী ইসরায়েলের জন্য আসমান থেকে অবতীর্ণ করতেন, আর তা ছিল দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। আর সালওয়া হচ্ছে আসমান থেকে আগত এক প্রকার পাখি। প্রথমটি দিয়ে রুটি ও দ্বিতীয়টি দিয়ে গোস্তের অভাব মিটত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফল মান্নার এর অন্তর্ভুক্ত। এতে বোঝা যায় মান্না কয়েক প্রকারের ছিল। ইংরেজিতে কামআহ অর্থ করা হয়েছে মাশরুম। আধুনিক গবেষণায় বলা হয়েছে যে মানহা এক প্রকার আঠা জাতীয়, যা শুকিয়ে পিষিয়ে রুটি তৈরি করে তৃপ্তির সাথে আহার করা যায়। সালওয়া এক প্রকার চড়ুই পাখি, যা ওই সময় সিনাই এলাকায় প্রচুর পাওয়া যেত। ব্যাঙের ছাতার মতো সহজলভ্য ও কাই জাতি হওয়া সম্ভবত একে মাশরুমের সাথে তুলনীয় মনে করা হয়েছে। তবে মাশরুম ও ব্যাঙের ছাতা সম্পূর্ণ পৃথক জিনিস। কয়েক লাখ বনী ইসরাইল কয়েক বছর ধরে মানহা ও সালওয়া খেয়ে বেঁচেছিল। এতে বোঝা যায় যে মানহা চাউল বা গমের মতো কার্বোহাইড্রেট এর উৎস এবং সালওয়া বা চড়ুই পাখির বস্তু ছিল ভিটামিন ও চর্বির উৎস। সব মিলে তারা পরিপূর্ণ খাবার নিয়মিত খেয়ে বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। দক্ষিণ ইউরোপের সিসিলিতে, আরব উপদ্বীপে, ইরাক ও ইরান, অস্ট্রেলিয়া ও ভারতবর্ষে মানহা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। অবাধ্য বনী ইসরায়েলরা এগুলো সিরিয়ার প্রান্তরে 40 বছরের বন্দি জীবনের বিলুপ্তভাবে পেয়েছিল আল্লাহর বিশেষ রহমতে। ঈসার সাথী হাওয়ারিগণ এটা চেয়েছিল, কিন্তু পেয়েছিল কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।